কীরকম বসে আছে দেখো, মানে আমাদের ইসের জন্য সাহসও পাচ্ছে না কাকগুলোকে তাড়াতে। কাক দুটোকে তাড়ানোর জন্য কীরকমভাবে এটাকে চলে গেল, দেখলো যে আমি সরছি না এখান থেকে। এদেরকে জানো তো একদম খেতে দেয় না, চলে গেল জানো তো, জানে তো এখানে আছে। নইলে কী করে বলো তো, কাকগুলোকে একদম খেতে দেয় না, ডিস্টার্ব করে, উড়িয়ে দেয়, উড়িয়ে গিয়ে নিজে পাঁচের উঠে খেয়ে নেয়। ওদেরকে দিয়েছে বর পাউরুটি দিয়েছে ওই লালু ভুলুদের, থাকতে চায় না এখন, কোথায় থাকে কে জানে, গোটা মাসটা ধরে একদম থাকতে চাইলো না, খায় দেয় আর কোথায় যেন চলে যায়। এখন আবার একটা শালিক এসেছে খেতে, একটা না কয়েকটা এসেছিল, এখন একটা দেখছি। আমি রান্না করে কাজ করছিলাম তখন না দল বেঁধেছিল জানো তো, তখন ভিডিও করতে মানে তখন দেখিনি, খেয়াল করিনি, বর্জা খেতে দিয়ে দিয়েছে। এখন দুটো কাক আর একটা শালিক খাচ্ছে। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন সকাল ওই 8:30 মতো হবে, আমার সকালে টিফিন হয়ে গেছে। বর আজকে বলেছে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আর নকুলদানা দিয়ে খাবে, মানে উল্টাপাল্টা খাওয়ার ফল জানো তো এগুলো। যদিও রাতেও ভাত খেয়েছে, চিংড়ি মাছটা সবই খেয়েছে, তবুও বলছে না আর খাবো না, এত বাজে বাজে। তা আমরা রুটি করি, বলছে না রুটি খাবো না, রুটি 1-2 দিন যাক তারপর খাবো, আজকে আলু ভাজা মুড়ি আর নকুলদানা দিয়ে খাবো। তো ওটা ওকে করে দিলাম। আর আজকে ভাবছি টিঙ্কুর বাড়িতে একটু পরে যাব, টিঙ্কুর বাড়িতে। ওই তোমার ও যখন অফিস যাবে তখন বলবো আমাকে একটু নামিয়ে দাও, তারপর আসার সময় আমি হেঁটে চলে আসবো। আসলে কী বলতো, এত রোদ না, আমার বেলাতে যেতে ইচ্ছেই করে না, তারপর এসে কাজ ধরাও মুশকিল হয়ে যায়, কাজ কমপ্লিট করা মুশকিল হয়ে যায়। তবুও আজকে একটু বেলাতেই যেতে হবে, কারণ কাজ আছে আজকে একটু। এই সকালবেলা গেলে চলবে না, এসে হুড়াহুড়ি করে বরকে খেতে দাও, ও অনেক হ্যাপা। দাঁড়া, চলো তোমাদেরকে না সকাল সকাল ফুল দেখাই। এইখানটা দেখো, চন্দন কালারের জবাটা একসঙ্গে কত ফুটেছে দেখো। হ্যাঁ দেখো, উপরে তো এরকম ফুটেইছে, এরকম ওরকম ফুটেইছে, কিন্তু এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমার সব ঠাকুরের হয়ে যাবে আজকে চন্দন কালারের জবা দিয়ে। এক কাজ করলে হয় না বন্ধুরা, ফুলটা তুলেই নিই এখন, কারণ আমার টিফিন করা হয়ে গেছে, আর একটু পরে যখন যাবো টিঙ্কুর বাড়িতে, তো সকাল সকাল ফুলগুলো তুলেই নিই। সেই বেলাতে তুলে যখন পুজো করবো তখন তুললেও তোলা, এখন তুললেও তোলা, তুলেই নিই ফুলগুলো। এবার সাজি তো ঠাকুর ঘরে, দেখি একটা পরিষ্কার প্লাস্টিকেই তুলি। ভালো করে ধুয়ে না তুমি ইয়ে করো, আর রুই মাছ কাতল মাছটা এনেছি, এটাকে তুমি ধুতে হবে ভালো। আবার কি আনতে যাচ্ছ? আমি নিয়ে আসবো, ছেড়ে দাও, ছেড়ে দাও, টাইম হয়ে যাচ্ছে। বরকে না খেতে দিয়ে দিলাম, কারণ 9:15 বেজেই গেছে। আর বন্ধুরা, খাওয়ার অনিয়ম করলে যা হয়। আজকের টিফিন দেখো, মুড়ি আলু ভাজা আর নকুলদানা। বড্ড জেদি জানো তো, কথা শুনতে চায় না, এটা একদম বেস্ট টিফিন দিয়ে আসে। দুপুরের জন্য একটু ফল কেটে দিই, আর বলেছি রুটি তরকারি খেয়ে নিতে। কালকে বলেছিলাম ভাত খেয়ে নিতে, কাল খেয়েছি, কিন্তু আজ খাবে না। তাছাড়া দুবেলা ভাত খায় না তো কখনো, দেখেছো আপেলটার ভেতরটা, দুবেলা। ও বাবা, পুরোটাই তো এরকম অবস্থা দেখো, গোটা একটা আপেল। পুরোটাই দেখো ফেলা গেল। এই নেশপাতিটাই কেটে দিই, কি করবো, ন্যাশপাতি এটাই কেটে দিই। আপেলটা তো পুরো পচা বেরোলো, এটা থেকে একটু দিই। জানো
এটা টিফিন বাটিটা দেখতে কি বাজে লাগছে না, কিন্তু ওর না কিছু কিছু বাটি আছে যেটাই ও নেবেই, এটাই নেবে। তুমি হাজার ভালো দাও ও নিতে চায় না, কিছু করার নেই। দেখতে বাজে হলেও এটাতেই ওকে দিতে হবে। আমার কত রকম তো আছে বাটি, বিশাল কিছু না থাকলেও 2-3 রকমের আর কি সুন্দর সুন্দর বাটি আছে, ও নেবে না, এটাই নেবে। এটা নেবে, নইলে আরও ছোট সাইজ নেবে, এটা নেবে, নইলে আরও ছোট একটা লম্বা মতো বাটি আছে সেটা নেবে, বুঝলে তো। কিন্তু অন্য কোনো বাটি তো নেবেই না, ঠিক আছে। সেই সকালের পর বন্ধুরা এখন বিকেল 4:30 বাজে। সারাদিন আমি আর কোনো রকম ভিডিও করিনি, কারণ অন্যান্য অনেক কাজ ছিল, সেগুলো সারছিলাম। এবার এই 4:30তে দেখো আমি এখানে বড় হাঁড়িতে একটু বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আর আমি এখন অনেক কিছু রান্না করব, তার কারণ দুপুরে আমি রান্না করিনি। বিকেলবেলা ছোটো মার বুড়ি দিয়ে আসছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে রাতে, তাই জন্য আমি বিকেলবেলায় রান্না করব বলে সব কিছু গুছিয়ে গেছে রেখে ঘরের অন্যান্য কাজ করছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, এবার এই পাশে বসিয়ে দেবো ডাল। আর বন্ধুরা এখানে দেখো আমি আজকে যা যা রান্না করব না সকল কিছু এখানে একদম গুছিয়ে নিয়েছি। এই যে এখানে মাছ, মাংস, সবজিপাতি যা যা করব রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা কি? ও, এটাতে পোস্ত ভিজিয়ে রেখেছি। মোট কথা সকল কিছু আমার গোছানো হয়ে গেছে, এবার পটাপট রান্নাটা কমপ্লিট করে নিই। আজ আবার না শনিবার, আর শনিবার মানে জানোই তো আমরা যদিও বা খেয়ে নিই ননভেজ, কিন্তু বর তো খাবে না ননভেজ, তাই জন্য জানো তো পোস্তটা ভিজালাম। একটু ডাল, পোস্ত, ঢ্যাঁড়স ভাজা এগুলো ওর জন্যে করবো, চাটনি হবে, পাঁপড় হবে। আর বুড়িদিরা আসছে, বুড়িদিদের জন্য চিকেন হবে, মাছ হবে, কাতলা মাছ করবো একটুখানি। আর বন্ধুরা তাছাড়া তোমরা তো জানোই আমি ব্লগে অনেকবার বলেছি আর দেখিয়েওছি যে বন্যা শনিবারে কখনো মাছ মাংস খায় না। সে যদি খায়ও খেয়েও নেয় সেটা 2-4 বছরে হয়তো একদিন কোনো স্পেশাল ওকেশানে, ফ্যামিলি ওকেশানে খেয়ে নিল, নইলে কখনো না শনিবারেও মাছ মাংস খেতে চায় না। ওদিকে তো ডাল সিদ্ধ হতে থাকুক, আর এ পাশের গ্যাসে তো ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর না আমি এখানে একটু ভাজা মশলা করে নিচ্ছি। ভাজা মশলার জন্য দিয়েছি গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। এখানে জানো তো শুকনো লঙ্কা দিতেই হতো, কিন্তু যে কটা শুকনো লঙ্কা আছে না ছাতা পড়ে গেছে, মানে ফাঙ্গাস পড়ে গেছে, ওটা দেওয়া যাবে না। 1-2 যা ওর মধ্যে বেছে বেছে আমি ফোড়নে দিচ্ছি, আবার শুকনো লঙ্কা না নিয়ে আসতে হবে। আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়স ভাজাও বসিয়ে দিয়েছি। ওদিকে ঢ্যাঁড়স ভাজা বসেই আমি এদিকে ডাল ফোড়ন দিচ্ছি। ডাল ফোড়নের জন্য দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু আদা দিচ্ছি, কারণ মুগ ডাল একটু আদা না দিলে তো ভাল লাগে না। জানো তো বন্ধুরা এই যে আমি রান্না করছি না, আর ভেতরে ভেতরে না একটা ধূপপুকানি কাজ করছে। কেন বলো তো? ছোটো মার না বিভৎস ভালো রান্না করে, সেই রান্নার না কোনো তুলনা হয় না। যদিও ছোটো মা আমার রান্নাকে সবসময়ই ভালো বলে, তবুও জানো তো ভয় একটা কাজ করেই। ছোটো মা খাবে, তারপর বলবে না ঠিক রান্না করেছো, তারপর যেন একটু শান্তি পাওয়া যায়, জানো তো। ভাবো বিয়ে এতগুলো বছর হয়ে গেল, 28 বছর কমপ্লিট হয়ে যাবে নভেম্বর এলে, এখনও না আমি ভয় পাই। এমনিতেই তো রাতের খাওয়া, তার মধ্যে মাছ, মাংস, ডাল, ভাজা, চাটনি, পাঁপড় সকল কিছুই হচ্ছে। আজ হয়তো পোস্তটা করতামই না, কিন্তু শনিবার বর খাবে কি দিয়ে, তাই জন্যই পোস্তটা করছি। তবে মাছ আর মাংস না আমি একদম পরিমাণ মতোই করছি, যতটা আজকে লাগবে ততটাই করছি, বাদ বাকিটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, কালকে করব, পরশু করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নতুন কড়াইতে রান্না করছি, 2 দিন ধরে তো রান্না করছি। বিশ্বাস করো কি ভালো কড়াই গো, আমার না আর একটা কেনার ইচ্ছে রইল, তবে এখন পারবো না, অনেকটা দাম তো, কিন্তু কোনো এক সময় না আর একটা কিনে নেবো, তবে ওটা আরেকটু ছোট কিনবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটা একটা, আর একটা যদি এর থেকে আরেক সাইজ ছোট হয় একদম পারফেক্ট। আর আমার বন্ধুরা তোমাদের যদি আমার এই কড়াইটা পছন্দ হয়ে থাকে না, তাহলে বিশ্বাস করো থেমে থেকো না, দৌড়ে দোকানে চলে যাও, সেখান থেকে কিনে নিয়ে এসো। হয়তো প্রথমে একটু দাম মনে হবে, কিন্তু একবার কিনলে না আর দেখতে হবে না, সারাটা জীবন চলে যাবে। খুব ভালো পোক্ত, ভালো কোয়ালিটির কড়াই এটা। আর তোমাদের যদি আমার কড়াইয়ের নাম এবং দাম জানতে ইচ্ছে করে না, প্লিজ আমাকে কমেন্টসে জানিও, আমি বলে দেবো। আর এখানে আমার ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে মিষ্টি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আর মাছের ঝোলের কালারটা দেখো কি দুর্দান্ত এসছে। আসলে কি বলো তো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োর সাথে না আমি 1 চিমটি হলেও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, যার জন্য কালারটা এত ভালো এসছে।
মাছের ঝোলও হয়ে গেছে, এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এবার এখানে আপেলের চাটনি বসিয়ে দিয়েছি। জানো তো অনেকটা আগে, মানে আমি বলছি 1 বছর আগেও না, আমি আপেলের যে চাটনি হয় জানতাম না। এটা না আমি এক ইউটিউব বন্ধুর কাছ থেকেই শিখেছি, একটা রান্নার চ্যানেল থেকে। প্রথমে একদিন করেছিলাম, যেটা আছে এখনও রেসিপি আমার লাইফ যে চ্যানেলটা আছে সেখানে আছে। বিশ্বাস করো, কে বলবে ওটা আপেলের চাটনি, জানতামই না তো, কিন্তু যখন করেছি না আমার দুর্দান্ত লেগেছে। আজকে আবার করলাম আপেলের চাটনি। রান্না তো হয়েই এসেছে, এবার এই মাংসটা করলেই না হয়ে যাবে। আর মাংসের জন্য দেখো আমি মশলা কষাতেও শুরু করে দিয়েছি। বর জানো তো বাজার থেকে না 1 কেজি মাংস এনেছে। এবার এত মাংস খাবে কে, তাই জন্য আমি মোটামুটি ধরো 600 গ্রামের মতো রান্না করছি, আর 400 গ্রামের মতো না ফ্রিজে উঠিয়ে রেখেছি। আরেকদিন রান্না করা যাবে। 3 জনে কি এত মাংস খাওয়া যায় বলো? আর বর তো এটা রান্না করব না, কালকে হারগিস এটা খাবে না, ও বাসি মাংস জানোই তো খেতে চায় না। আর এখানে দেখো আপেল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার মধ্যে আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুল দেওয়ার পর না দিচ্ছি বেশ করে চিনি, তারপর দিচ্ছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ব্যাস রেডি আমার আপেলের চাটনি। আর এদিকে মাংসও না কষে গেছে, আমি সাইডে জল ফুটতেও দিয়ে দিয়েছি। এবারে ঝোল দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো একদম পুরো রান্না রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি রান্নাঘর যেটুকু অগোছালো হয়েছিল না সব আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো পুরো রান্নাঘর আমার পরিষ্কার কমপ্লিট। আর বন্ধুরা চলো তোমাদেরকে না রান্নাগুলো দেখাই। এখন না বেশ কয়েকদিন রান্না তোমাদেরকে না দেখানো হয় না, আর এতগুলো পদ তো এখন আজকাল আর করি না। এই দেখো এটা হলো আপেলের চাটনি, যেটা একদম ভাজা মশলা টশলা দিয়ে জুত করে করেছি, যতটুকু আমি পারি আর কি। ঢ্যাঁড়স ভাজা ডালের সাথে, হ্যাঁ অবশ্যই পাঁপড়ও ভাজবো, ঝিঙে আলু পোস্ত, মুগ ডাল, এখানে গরম গরম ভাত, এটাতে হলো মাছ। আর চলো তোমাদেরকে দেখাই মাংসের ফুললো পাপড়ি। কি করো, ধরা তো যাচ্ছে না, তো ডাস্টারটা দিয়ে ধরে। একদম লাল লাল মাখা মাখা মুরগির মাংসের ঝোল। নাচের ভিডিও টিচারটা করেছিলাম, একটাও কিন্তু ভালো করে শিখিনি, ওই আর কি জোড়া তালে এই পয়সায় বই বুটি পয়সা আর কি করে। এইবার ভালো হবে আশা করি। আমি তো আর ব্লগার নই, এই আর কি। এটা কে? আমাদের কেক কাটা হচ্ছিল না, নেচে নেচে ঘুরে ঘুরে। এবার বন্ধুরা খেতে দিয়ে দেবো, কারণ রাত্রি 9:30 বেজে গেছে তো, ওরা আবার খাবে যাবে কল্যাণ গ্রাম পর্যন্ত। এই যে গরম গরম এখন পাঁপড় ভাজবো, ব্যাস। এই পাশে দেখো ভাত গরমেও বসিয়ে দিয়েছি, এখানে দেখো ভাত গরম হচ্ছে, এখানে পাঁপড় ভাজবো, ভেজে খেতে দিয়ে দেবো। ও বুড়িদি আবার কবে আসবা? এই বাড়িতে আসা তোমার হয়ে গেল আমাকে, এই বাড়িতে একদম। আমরা এখান থেকে নড়ছিও না কোথাও। কতগুলো ছিল, এগুলো খাই দেয় আর কোথায় যেন চলে যায়। ওই দেখ, নইলে ওইভাবে রেখে আসা যায় না। কাকিমার কাছ থেকে আশীর্বাদ নিই না। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ ওই দিয়ে লাইট দিয়ে দাও, লাইট। ওকে টাটা।
হ্যাঁ 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 যাবো যাবো, ওরা আসুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ছোটো মার বুড়ি দিতে চলে গেল, ওরা গেল। তারপর আমি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। বর তো খেয়ে নিয়েছিল সঙ্গে, আমি খাওয়া দাওয়া করলাম, রান্নাঘর পরিষ্কার হলো। তবে হ্যাঁ, রান্নাঘর আমি মোটেও একা পরিষ্কার করিনি, বর আজকে আমাকে অনেকটাই হেল্প করেছে। তারপর উপরে এসে ফ্রেশ হয়ে বসলাম, এবার ভিডিও এডিট করব, তারপর শোয়া। তো বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আগামীতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা কিন্তু আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই, টাটা।